বৃহস্পতিবার রাত্রি 9টা নাগাদ পথ দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী। বৃহস্পতিবার রাত্রি 9টা নাগাদ রঘুনাথপুর থেকে চেলিয়ামা যাওয়ার পথে চেলিয়ামা রোডে রক্ষতপুর মোড় সংলগ্ন এলাকায় এক বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে পোলে ধাক্কা মারে, সেখানে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন। বিষয়টা হচ্ছে অ্যাক্সিডেন্ট তো আছেই, বিষয়টা এখানে বলার বিষয় হচ্ছে এটাই যে আমরা দেখেছি সবসময় সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার করতে প্রশাসন বিভিন্ন থানাতে দেখেছি, বিভিন্ন জেলায় দেখেছি, কিন্তু অনেকে এখনও কিন্তু এই বিষয়টাকে বুড়ো আঙুল দেখিয়ে বিনা হেলমেটে সুন্দর ঘুরে বেড়াচ্ছে। যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন কিন্তু তার বাড়ির পরিবাররা তার সমস্যায় ভুগছেন, কারণ যিনি অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি তো সে হাসপাতালে বেডে পড়ে আছে, উনি তো যা ভুগছেন তার সঙ্গে সঙ্গে তার বাড়ির পরিজনরা বেশি সমস্যায় পড়ছেন। তো এই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে দেখা গেল উনি সুন্দর একটি হেলমেট পরেছিলেন, যে হেলমেটের কারণে হয়তো তার প্রাণ বেঁচে যায়। যেভাবে অ্যাক্সিডেন্টটা হয় আমরা ঘটনাস্থলে দেখি, যেভাবে অ্যাক্সিডেন্টটা হয় যদি হেলমেট না থাকতো একদম মৃত্যুর সাথে তাকে যুদ্ধ করতে হতো, এমন অবস্থা হয়েছিল। ঘটনাস্থলে অদূরেই বসছিলেন বাবুগ্রামের প্রধান সোমনাথ নন্দী, তিনি তড়িঘড়ি রঘুনাথপুর থানায় ফোন দেন। সাথে সাথে রঘুনাথপুর থানার এএসআই তন্ময় চক্রবর্তী উনি ঘটনাস্থলে আসেন এবং ওই তাদের পুলিশ গাড়িতেই তাকে নিয়ে পড়ে রঘুনাথপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে আরও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের যুব নেতারা। তো সবারই সহযোগিতায় তার তড়িঘড়ি ট্রিটমেন্ট শুরু হয়, কিন্তু জানা যায় ডাক্তারের সূত্রে যে তার একটি হাত ফ্র্যাকচার হয়েছে, ভেঙেছে, সেই জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে রেফার করা হয়। এবার আরও কিছু সমস্যা রয়েছে, সেগুলো ছবি বা স্ক্যান না করা পর্যন্ত ডাক্তারবাবুরা বলতে পারছে না। বিষয়টা হচ্ছে যে আজকে সেফ ড্রাইভ সেভ লাইফের কথা উনি ওই ভদ্রলোক মেনেছিল বলেই আজকে হয়তো ওনার হাত গেছে। যদি না মাথায় হেলমেটটা থাকতো তাহলে হয়তো বড়সড় দুর্ঘটনা ঘটতো। তারপর যেখানটা অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু একটা নয়, ওখানে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ ওখানটা টার্নিং পয়েন্টে। তারপর রাস্তাটা খুব ভালো হয়েছে, সেই কারণে অনেকে ওভার স্পিড চালিয়ে ফেলেন, সামালতে না পেরে তখন বেসামাল হয়ে অ্যাক্সিডেন্ট হয়। তো অবশ্যই সবাইকে বলবো গাড়ির লিমিট নিজের আয়ত্তে রাখুন। বিভিন্ন জায়গায় বিভিন্ন চিহ্ন দিয়ে আছে, গাড়ি কোথায় স্পিড বাড়াবেন, কোথায় কমাবেন, কোথায় বাম্পার আছে, সমস্ত সব বিষয় দিয়ে আছে, এগুলো দেখে শুনে চালাবেন। এই বিষয়ে আমরা সমস্ত খবর তুলে ধরলাম, খাস খবর বাংলা ওয়ানের পর্দায়, আপনারা দেখতে থাকুন। রক্ষতপুর মোড়ের অদূরে মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক খুঁটিতে ধাক্কা, গুরুতর জখম মোটর বাইক আরোহী। বৃহস্পতিবার রাত্রি 9:30 নাগাদ পুরুলিয়া জেলার রঘুনাথপুর চেলিয়ামা রোডে রঘুনাথপুর থানার অন্তর্গত রক্ষতপুর মোড়ের অদূরে রঘুনাথপুর থেকে চেলিয়ামা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইক রাস্তার পাশের একটি ইলেকট্রিকের খুঁটিতে ধাক্কা মারলে গুরুতর জখম হন ওই মোটর বাইক চালক। তার নাম রাহুল মাহাতো, বাড়ি কাশীপুর থানার অন্তর্গত নারায়ণগড় গ্রামে। বেশ কিছুক্ষণ ধরে ওই বাইক চালককে স্থানীয়রা পড়ে থাকতে দেখেন। তারপর রঘুনাথপুর থানার পুলিশকে স্থানীয়রা খবর দিলে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন। আপনি হাসপাতালে এসেছেন, কি বিষয়? আমরা মোড়ে যেখানে বসে থাকি সেখান থেকে একটু ওদের দেখছি একটা মোটরসাইকেল দুর্ঘটনা হয়, খুব জোর আওয়াজ। ছুটে গিয়ে দেখি যে একজন একটা ইলেকট্রিক পোল ও গাছের মধ্যে এক্সিডেন্ট করে পড়ে আছে। কোন জায়গাটা? রক্ষতপুর মোড়ে। রক্ষতপুর মোড়ে আমরা তৎক্ষণাৎ পুলিশকে খবর দিই এবং পুলিশের গাড়ির মাধ্যমে ওকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করে ওর ফ্যামিলিকে ফোন করি। ফ্যামিলির লোক না আসা পর্যন্ত আমরা পেশেন্টের সঙ্গে আছি। এটা কোথায়? রক্ষতপুর মোড়ে। ওনার বাড়ি ঠিকানা জানতে পেরেছি? বাড়ি যেটুকু জানতে পারলাম এখন অবধি, তাতে কাশীপুর ব্লক, নারায়ণগড়। ওনার নাম জানা গেছে? রাহুল মাহাতো। রাহুল মাহাতো। তো এখন কি ভর্তি করবে না রেফার করবে, কি মনে হচ্ছে? সেটা বাড়ির লোকের সাথে যতক্ষণ না দেখা হয় সাক্ষাৎ ততক্ষণ বলতে পারছি। ডাক্তারবাবু কি বলছেন? ডাক্তারবাবু বললো যে অর্থোপেডিক তো এখন ডাক্তার নেই, যেহেতু হাত ভেঙে গেছে পুরো। হ্যাঁ, সে তখন বাড়ির লোক ডিসিশন নেবে কোথায় নিয়ে যাবে বা কী করবে।
আপনার পরিচয়? আমি বাবুগ্রাম অঞ্চলের প্রধান। এটাই আমাদের কাজ, মানুষের সেবা দেওয়া। আপনার নাম? সোমনাথ মন্দির। বিকে অটোমোবাইল এখানে সমস্ত প্রকার পুরনো 2 চাকা গাড়ি যেমন হিরো, হোন্ডা, টিভিএস, বাজাজ সঠিক পেপার সমেত সুলভ মূল্যে পাওয়া যায় এবং পুরনো গাড়ি এক্সচেঞ্জও করা হয়। সব ধরনের সেকেন্ড হ্যান্ড 2 হুইলার পাওয়া যায় এখানে পেয়ে যাবেন ডিসকাউন্ট অফার এবং ফ্রি টেস্ট ড্রাইভ। আমাদের ঠিকানা সাধু সালতোরা, সাঁতুরি, পুরুলিয়া। মোবাইল নম্বর 9933695630। এছাড়াও 8617452104। বিশেষ দ্রষ্টব্য, এখানে সমস্ত রকম 2 চাকা গাড়ি যত্ন সহকারে মেরামত করা হয় ও মোবিল ও টিউব পার্টস পাওয়া যায়।